আমাদের দাদাভাই দিয়েছে। এটাও হচ্ছে অনলাইনে নেওয়া, ভীষণই সুন্দর আর মানে ডিজাইনটা একদমই অন্যরকম। ঈশানীর দিদুন আমার হাতে অলরেডি ঈশানীর সোনার এক সবুজ হোয়াইটটা খুবই অল্প আছে, আর ইয়েলোর মানে গ্রিন আর ইয়েলোর কম্বিনেশন। চলো এবার তোমাদেরকে দেখাই শ্বশুর মশাইয়ের জন্য কি কি নেওয়া হয়েছে। শ্বশুর মশাইয়ের আমার কাছে আবদার ছিল। চলো আজকে তোমাদের দেখাবো কি কি শপিং করা হয়েছে। এবারে আর বেশি কিছু বাজার করা হয়নি, মানে শপিং করা হয়নি, তার কারণ হলো যেহেতু পুরো বৃষ্টি হবে আর কি, পুজো জুড়েই শোনা গেছে, তো তার জন্য সেরকম আর বেশি কিছু নেওয়া হয়নি। এই হচ্ছে আমার শপিং এর ব্যাগ, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, কেমন আছো সবাই? আই হোপ কি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে অনেক অনেক ভালোবাসা যায় যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো সবার প্রথমে আজকে মানে তোমরা দেখেছো 2 দিন ধরে শপিং করা হয়েছে, তবে বেশি কিছু মানে প্রথম দিনের যে শপিংটা সেই দিন তো মা এত সময় লাগিয়েছে যে সেখানেই পুরো সময় চলে গেছে, কিচ্ছু নেওয়া হয়নি। আর তারপরের দিনের আবার মলে গিয়ে যা যা নিয়েছে, মানে এখানে সবকিছু আছে, প্লাস আমাদেরকে যে যা দিয়েছে সবকিছুটাই আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখাই। সবার প্রথমে আমি ভাবছি যে ঈশানীর জামা কাপড় দিয়ে শুরু করি, কারণ ঈশানীর সব থেকে বেশি হয়েছে, তারপরে বাকিদের আসছে। তো সবার প্রথমে ঈশানীকে যেটা দেখাবো, ওর বড় মিমি যেটা দিয়েছে। ঈশানীকে হচ্ছে এই যে তোমরা জামাটা দেখছো, মানে এই যে ফ্রকটা, এটা হচ্ছে ওর বড় মিমি দিয়েছে। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, জানি না মানে বোঝা যাচ্ছে কিনা, এখানে কিন্তু সেই হালকা অভ্র টাইপের দেওয়া রয়েছে, আর কাপড়টা কিন্তু ভীষণই সফট, কাপড়টা কিন্তু ভীষণই ভালো। এই যে ভেতরে লেয়ার দেওয়া, আর এই হচ্ছে ঈশানীর বড় মিমির তরফ থেকে ঈশানীকে দেওয়া জামাগুলো পরে ভাঁজ করবো, এখন এমনি রেখে দিই। চলো নেক্সট যেটা দেখাবো, ঈশানীর মেজো মিমির তরফ থেকে যে জামাটা দেওয়া হয়েছে। এই যে ঈশানীর মেজো মিমির তরফ থেকে দেওয়া হয়েছে এই ড্রেসটা। এটাও কিন্তু খুবই সুন্দর, কালারটা দারুণ, মানে এই নিচের কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার, দেখতে পারো সি গ্রিন বোধহয় এই কালারটাকে বলে, আমার যতটা মনে হয়। যদি ভুল বলি কেউ ঠিকটা জানলেও কমেন্ট করো। আমি যতটা জানি এটাকে সি গ্রিন কালার বলে। সি গ্রিন কালার কিন্তু আমার ভীষণ পছন্দের একটা কালার। ওপরটা হোয়াইট, মানে সি গ্রিন আর হোয়াইটের কম্বিনেশন। এখানে কিন্তু খুব সুন্দর করে এই যে দেখতে পারো ফুলগুলো আছে, দারুণ দারুণ। এটা হচ্ছে ঈশানীর মেজো মিমির তরফ থেকে। কোমরে একটা বেল্টও দেওয়া রয়েছে। এরপরে যেটা দেখাবো ঈশানীর ছোট মিমির তরফ থেকে, চলো দেখাই। ওই দিনকে যখন মলে গেছিলাম, বোন কিন্তু মল থেকে ঈশানীর জন্য জামাটা দেখে দিয়েছিল। এই হচ্ছে ঈশানীর ছোট মিমির তরফ থেকে ঈশানীকে দেওয়া জামা। জামাটার ওপরে তোমরা দেখতে পারো, এখানে দেখো খুব সুন্দর কিন্তু বল 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 করে দেওয়া রয়েছে স্টোন দিয়ে, খুবই সুন্দর লাগছে জামাটা। আমার তো ভীষণই পছন্দ হয়েছে জামাটা, সত্যি কথা বলতে দেখেই আমি আর বোন বলছি এটাই নেবো। তো ঈশানীর ছোট মিমির তরফ থেকে এই জামাটা ইয়েলো আর পিঙ্কের কম্বিনেশনে। এরপর যেটা দেখাবো ঈশানীর কে বলবো, মাম্মাম যেটা দিয়েছে, মানে আমি যেটা দিয়েছি ঈশানীকে সেই ড্রেসটা দেখাচ্ছি। ঈশানীর বাজার, বুঝলে তো? এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওপরের টপ। টপটা হচ্ছে মানে ক্রপ টপ টাইপের রয়েছে, নিচে কিন্তু ইয়েলোর সাথে হোয়াইট কালারের। এখন এই কাপড়গুলোকে যেন কি একটা বলে, আমার ঠিক খেয়াল আসছে না। তো এই কাপড় দিয়ে এখানে একটা ফুল দেওয়া রয়েছে, ক্রপ টপ। আর এর সাথে কিন্তু রয়েছে এই যে প্যান্ট দেখতে পাচ্ছ, এই প্যান্টটার কিন্তু দারুণ স্টাইল, মানে ঠিক হাঁটুর কাছ থেকে এই জায়গাটা থেকে এরকম ভি টাইপের কাটা রয়েছে প্যান্টটা। এই যে আমি এটা অনলাইনে নিয়েছি ঈশানীর জন্য, আমি সাইডে পিকচারটা লাগিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো আসলে লুকটা কেমন লাগবে। চলো এরপর যেটা দেখাবো ঈশানীর বাবা যেটা দিয়েছে। চলো এবার দেখাই ঈশানীর বাবার তরফ থেকে যে জামাটা দেওয়া হয়েছে, মানে তোমাদের দাদাভাই দিয়েছে। এটাও হচ্ছে অনলাইনে নেওয়া, এটারও সাইডে আমি পিকচার লাগিয়ে দেবো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যেরকম পিকচারে ছিল সেরকমই এসছে, কিন্তু কাপড় কোয়ালিটিটা ভীষণই ভালো, মানে গেঞ্জি কাপড়ের ওপরে রয়েছে আর কি। এটা হচ্ছে ওপরের পার্টটা, আর এর সাথে যেটা নিচের পার্ট রয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এরকম প্যান্ট রয়েছে, কিন্তু এটা দেখতে না কিছুটা স্কার্টের মতো লাগবে। এই যে সাইডে হচ্ছে ফ্লেয়ার করা রয়েছে, এই যে দেখো এরকম। ঈশানীর এটা বাবার তরফ থেকে। এবার আসি চলো ঈশানীর দাদু ঠাম্মুর তরফ থেকে যেটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে ঈশানীর দাদু ঠাম্মুর তরফ থেকে। এই যে দেখো ড্রেসটা, এটার কিন্তু ব্যাক সাইডটা ভীষণই সুন্দর, এই যে খুবই সুন্দর কিন্তু এই ড্রেসটা ব্যাক সাইডটা। আর কোমরের কাছে এখানে পেছনে এই যে ফিতে টাইপের দেওয়া রয়েছে, আর এখানে এলাস্টিক দেওয়া রয়েছে আর কি ঈশানীর জামাটাতে, যাতে এই জায়গাটাতে ভালো বেশ চেপে বসে থাকে। জামাটা কিন্তু ভীষণই সুন্দর, আর মানে ডিজাইনটা একদমই অন্যরকম বলতে মানে স্টাইলিশ আর কি। গলার কাছে কলার দেওয়া রয়েছে, আর এটা কিন্তু পুরোটাই
ফ্রন্টে ওপেন করা যাবে, মানে বোতাম সিস্টেম রয়েছে, এই যে দেখতে পাচ্ছ বোতাম সিস্টেম, পুরোটাই ফ্রন্টে খোলা যায় আর কি, ফ্রন্ট ওপেন। জামাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ব্যাক সাইডটা তো আমার জাস্ট ওয়াও লেগেছে, ওয়াও। আচ্ছা, এইবারে ঈশানীর যেহেতু জামার কালেকশন হ্যাঁ শেষ হয়ে গেছে, এবার তোমাদের বলি ঈশানীর দিদুন কি দিয়েছে, মানে আমার বাবার বাড়ি থেকে ঈশানীর জন্য। আসলে তোমরা আমি ভিডিওতে বোধহয় বলেছিলাম ঈশানীর কান ফোড়ানোর জন্য আমি এবারে বাবার বাড়িতে গেছিলাম, বাট কান না ফুরিয়ে এমনি এসেছি, কারণ ঈশানীকে দোকান থেকে কান ফোড়াতে বারণ করা হয়েছে। ঈশানীর দিদুন আমার হাতে অলরেডি টাকা দিয়ে দিয়েছে, এটা কানের বানিয়ে দেওয়ার জন্য, মানে ঈশানীকে এই বছর ওর দিদুন পুজোতে দিয়েছে সোনার কানের। আমি যেহেতু একদম সোনাটা দিয়ে কানটা ফোড়াবো, তার জন্যই কিন্তু মানে ওর কানটা এখনো পর্যন্ত মানে সোনাটা কিছু কিনিনি, যেহেতু সোনাটা দিয়ে কানটা ফোড়ানো হবে, তো আমার হাতে টাকা দিয়ে দিয়েছে। তো বলতে পারি যে এবছর ঈশানীকে ওর দিদিন পুজোতে সোনার কানের দিয়েছে। চলো বাচ্চাদের কালেকশন শেষ। আচ্ছা বলা হয়নি, ঈশানীর দাদু ঠাম্মু যে ড্রেসটা দিয়েছে তার সাথে কিন্তু এই কিউট একটা ব্যাগও দিয়েছে সাইডে, খুবই সুন্দর কিন্তু ব্যাগটা, ঠিক আছে। এই হচ্ছে ঈশানীর জামার কালেকশন শেষ। এবারে বাচ্চাদের মধ্যে দেখাই যে আর হচ্ছে আমার দিদির ছেলের জন্য যে ড্রেসগুলো নেওয়া হয়েছে সেটা দেখাই। গুলো বলতে একটা আমার বোনের তরফ থেকে, সেটাও আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, চলো দেখাই। এই যে ড্রেসটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমার দিদির ছেলের জন্য। এই যে দেখো সবুজ কালারের, খুবই সুন্দর কিন্তু, বেশ খাবারের নানান ধরনের ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। এই খাবারগুলো খেয়ে খেয়ে ওর মোটামুটি কিন্তু পেট ভরে যাবে। এখানে বার্গার আর কোল্ড ড্রিঙ্কস, মানে নানান জাতীয় স্ন্যাক্স এর ছবি আঁকা রয়েছে। এটা হচ্ছে ওপরের টাওয়ার, আর এর সাথে ম্যাচিং করে প্যান্টও রয়েছে। এই যে দেখেছো, সেম। লাইট চলে গেছে, ম্যানেজ করে নিও। কারেন্ট চলে গেল, ঠিক আছে, কিচ্ছু হবে না। তো তারপরে এই যে একটা আরেকটা ড্রেস দেখছো, এটা হচ্ছে আমার বোন দিদির ছেলেকে দিয়েছে, আমার হাতে পাঠিয়ে দিয়েছে, ওকে দিয়ে দেব। এটা গুড্ডু দাদার, এটা তোমার না। হ্যাঁ, আর সাথে রয়েছে ওই জামাটার সাথে এই যে প্যান্ট। এটা তোমার না, এটা গুড্ডু দাদার, দাও দাও দাও, তোমার না, গুড্ডু দাদার। হ্যাঁ আচ্ছা, এই না এই না, গুড্ডু দিয়ে দিলাম, নাও নাও। চলো এইবার তোমাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের জন্য যে শাড়িটা নিয়েছি। আচ্ছা শাশুড়ি মায়ের শাড়ি দেখানোর আগে চলো তোমাদের আমি দেখিয়ে দিই আমার মায়ের জন্য কি শাড়ি নিয়েছি। যদিও বা ভিডিওটা আমি বাবার বাড়িতে করে নিয়েছিলাম, কারণ ওখান থেকে আমি এখানে নিয়ে আসবো, আবার দিতে যাব কবে, তো তার জন্য ওখানেই করে নিয়েছি। তো মায়ের শাড়িটা তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে মায়ের শাড়ি, চলো শাড়িটা একবার তোমাদের খুলে ভালো করে দেখাই কাছ থেকে। এই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ শাড়িটা, জানি না ফোনে কিরকম কালারটা আসে, বাট এটা না টোটালি একটা ইউনিক একটা কালার, অন্যরকম কিছুটা বলতে পারো, গোল্ডেন গোল্ডেন কালারের ওপরে আর কি আছে, গোল্ডেন বা ইয়েলো এরকম একটা মিক্সিং একটা কালার, বেশ সুন্দর শাড়িটা। আর এই শাড়িগুলো এখন এই যে উঠেছে, তোমরা তো জানো এগুলোকে কি যেন বলে বল, কাতান কি হাদি, অর্গেঞ্জা, অর্গেঞ্জা, গুড। মা ঠিক মনে রেখেছে, মায়ের শাড়ি না জন্য মনে রেখেছে, অর্গেঞ্জা সিল্ক আর কি, সিল্ক বলে কিনা যাই না, যাই হোক এটা অর্গেঞ্জা শাড়ি এখন যেটা উঠেছে আর কি। এই যে দেখো শাড়িটা, কাছে আসলে হয়তো বুঝতে পারো ভালো। এই যে শাড়ির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, জানি না ফোনে কতটা ফুটে উঠছে কি ব্যাপার, বাট মা হচ্ছে কালকে, তোমরা মানে যারা আমার কালকের ব্লগ দেখবে তারা বুঝতেই পারবে, মা 100টা ঘেটে 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 ঘেটে, মানে মায়ের একটা শাড়ি নিতেই পুরো 1 ঘন্টা বেরিয়ে গেছিল আমাদের ওখানে, শেষ পর্যন্ত এটা পছন্দ হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মায়ের শাড়ি। চলো এইবার তোমাদের অন্যগুলো দেখিয়ে নিই। মায়ের শাড়িটা তো তোমরা দেখলেই, চলো এইবার তোমাদেরকে আমি দেখাই যে আমার শাশুড়ি মায়ের জন্য আমি কি শাড়ি নিয়েছি, তারপরে দেখাবো যে আমার বোনের জন্য কোন জামাটা নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও শাড়িটা খুলি। শাশুড়ি মা কিন্তু আমার তাঁতের শাড়ি পরতে ভীষণই পছন্দ করে, তার জন্য শাশুড়ি মায়ের জন্য এই তাঁতের শাড়িটা নেওয়া হয়েছে। কালারটা জাস্ট, ভেতরের কালারটা যদি তোমরা দেখো না, তো শাড়িটার ভেতরটা জাস্ট অসাধারণ, একবার খুললেই তোমরা বুঝতে পারবে। এই যে শাড়িটা হয়তো বাইরে থেকে দেখে আমারও জানি একটু কেমন কেমন লাগছিল, বাট শুধু আমার এই আঁচলের কালারটা এত পছন্দ হয়েছিল তাই নিয়েছিলাম। ভেতরটা যখন দেখেছি আমার কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে, দেখতেই পাচ্ছ সবুজ হোয়াইটটা খুবই অল্প আছে, আর ইয়েলোর মানে গ্রিন আর ইয়েলোর কম্বিনেশনে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে আমার শাশুড়ি মায়ের শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ আমার শাশুড়ি মা কিন্তু মানে তাঁতের শাড়ি পরতে বেশি পছন্দ করে, তো তার জন্য কিন্তু তাঁতেরই নেওয়া হয়েছে। এটাকে ভাঁজ করে রাখতেই হবে, কিছু করার নেই, নাহলে এক্ষুনি খারাপ হয়ে যাবে। আরে ভাই, বাকি করে ভাঁজটা করি।
হ্যাঁ হয়ে গেছে। এইভাবে থাক, পরে বাকিটা করছি। চলো, শাশুড়ি মায়ের জন্য কিন্তু দুটো ব্লাউজ আনা হয়েছে। এগুলো যদিও পরবর্তীকালে হয়তো ঘরেই পরে নেবে, কারণ মায়ের হচ্ছে প্রিন্টেড ব্লাউজ গুলো শেষ হয়ে গেছে। আমি সাধারণত ব্লাউজ গুলো আনি, তো তার জন্য এবারেও গিয়ে কিন্তু ব্লাউজ গুলো এনেছি। এই যে এইরকম ইয়েলোর উপরে এই যে হাতের কাজটা আমার ভীষণই পছন্দ। দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে। তো এই হচ্ছে আরেকটা ব্লাউজ, এটা শাশুড়ি মায়ের জন্য। লাইট জ্বলছে এখানে, কারণ স্পিকারের ডাউট আছে আর কি, যদি না চার্জ শেষ হয়ে যায় তাহলে ভয়েস গুলো শোনা যাবে না। জন্য যে আমাকে হেল্প করে দিচ্ছে আর কি, আজকে আমার ফোনটা ধরে দিতে, তো তাকে জিজ্ঞাসা করলাম, আমাদের রুম পাটানি। তো আরেকটা মায়ের জন্য এই যে ব্লাউজ এনেছে, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রানী পিঙ্ক, রেড না, রানী পিঙ্কের সাথে ব্লুর কম্বিনেশন রয়েছে। এই যে এটা কিন্তু আরেকটা ব্লাউজ, মানে মায়ের জন্য দুটো প্রিন্টের ব্লাউজ এনেছি। এগুলো মানে পরবে, প্লাস ঘরের যেগুলো রয়েছে সেগুলো পরবে, তারপরে খারাপ হলে আবার এনে দেবো। তো এখন হচ্ছে চলো তোমাদেরকে আমি আমার বোনকে যে ড্রেসটা দিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি। সেটা কিন্তু শপিং মলেই আমি ভিডিওটা শুট করে নিয়েছিলাম, কারণ ও ড্রেস নিয়ে চলে গেছে, যেহেতু শপিং মলে ভিডিওটা শুট করা ছিল। তো চলো এখন ওই ড্রেসটা দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে শ্বশুর মশাইয়ের জন্য কোন ড্রেসটা এনেছি, মানে কি এনেছি সেটা দেখাবো। বোনের জন্য কিন্তু নেওয়া হয়েছে এই ড্রেসটা। এই ড্রেসটা বোন নিজে পছন্দ করে নিয়েছে, সাথে আমারও ভীষণ পছন্দের ছিল। ড্রেসটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল, আমাদের তো খুব ভালো লাগছে। দেখো সবার পছন্দ তো আর এক নয়, তাই হয়তো হতে পারে আমার পছন্দের সঙ্গে তোমাদের পছন্দের মিল নাও খেতে পারে, বাট এই ড্রেসটা বোনের আমার দুজনেরই ভীষণই পছন্দের। হোয়াইট এবং গ্রিনের কম্বিনেশন করা এই ড্রেসটা, আর এই ড্রেসটা কিন্তু শপিং মল থেকেই নেওয়া। বোন তো ভীষণই খুশি। এর আগে একটা অন্য ড্রেস দেখেছিল, বাট ওটা ওর পছন্দ হয়নি, তো ফাইনালি ও এই ড্রেসটাই নিয়েছে। তো তোমাদের এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট জানিও। ওর বয়স অনুযায়ী বা যেহেতু ওরা ব্যাচেলার, এই ধরনের ড্রেস কিন্তু খুবই ভালো মানিয়েছে বোনকে। আর এর সাথে শুধু ওকে কেন, এই ধরনের ড্রেস কিন্তু সবাই পরতে পারে, মানে ব্যাচেলার থেকে বিয়েওয়ালা যারা আর কি ড্রেস পরে, তো তাদের পক্ষে কিন্তু এটাও ভীষণই সুন্দর লাগবে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আমি আগেও বললাম, আর বোনেরও কিন্তু ভীষণই পছন্দ। সেটা তোমরা বোনের হাসি দেখেই কিন্তু বুঝতে পারছো, আর কোয়ালিটিটাও জাস্ট অসাধারণ। চলো এবার তোমাদেরকে দেখাই শ্বশুর মশাইয়ের জন্য কি কি নেওয়া হয়েছে। শ্বশুর মশাইয়ের আমার কাছে আবদার ছিল আর কি, আমি যখন বলেছিলাম যে বাবা কি নেবেন বলুন এবারে পুজোতে, বাবা বলেছিল আমার কিছু লাগবে না। তো তারপর আমি জোর করলাম যে না, আপনি তো পুরী ঘুরতে যাবেন, মানে ঠিক লক্ষ্মী পুজোর পরে বাবা পুরী যাবে, লক্ষ্মী পুজোর পরে বা লক্ষ্মী পুজোর সময় বোধহয়। তো তার জন্য আমি বললাম যে জানি পুজোতে আপনার কিছু লাগবে না, আপনি কোথাও যাবেন না পরে, কিন্তু পুরী যাওয়ার সময় তাহলে অন্তত কিছু একটা নিন, সেটা পরে যাবেন। তো বাবা বললো ঠিক আছে, তাহলে আমার জন্য সুতোর যে হচ্ছে ট্রাক স্যুট গুলো হয় ছেলেদের, তো সেইগুলো আনবে, তাহলে বাসে টাসে যেতে আমাদের সুবিধা হবে, কারণ বাসে করে যেহেতু ট্যুরটা রয়েছে। তো এই জন্য বাবার জন্য কিন্তু আনা হয়েছে এই যে প্যান্টটা। এগুলো আর দেখানোর কিছুই নেই সেরকম ভাবে, তবুও হচ্ছে বাবা কিন্তু ভীষণই খুশি হয়েছে এই প্যান্টটার। এই যে দেখতে পাচ্ছ চেকের ওপরে ব্ল্যাক আর হচ্ছে ব্লু হোয়াইট এরকম কম্বিনেশন করে চেকের ওপরে এই প্যান্টটা নেওয়া হয়েছে। এখানে এই যে পকেট দেওয়া রয়েছে, এই প্যান্টটা নেওয়া হয়েছে বাবার জন্য। আর তার সাথে শুধু জামা দেবো কেমন একটা লাগে, বাবা কিন্তু একদমই বারণ করে দিয়েছিল ওপরে কোনো গেঞ্জি বা শার্ট নেওয়ার জন্য। আমি জোর জবরদস্তি এনেছি বাবার জন্য এটা, কারণ কেমন কেমন জানি লাগে। তো বাবার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে টি শার্টটা, এটা এনেছি। আমি বেশি খুলবো না, কারণ আমি খুললে আমি নিজেই ভাঁজ করতে পারবো না। এটা এই যে বুঝতেই পারছো ছেলেদের যেরকম হয় আর কি টি শার্ট গুলো। না 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 না, খুলবে না, আমি ফেলে দিচ্ছি, দেখো খুলতেই পারছি না। যাই হোক, কালারটা তো তোমরা বুঝতেই পারছো, এটা নতুন করে দেখানোর কিছু নেই, পুরোটাতেই এই সেম কাজ রয়েছে, মানে এরকম দাগ কাটা রয়েছে, এখানে একটা পকেট। এই যে এটা হচ্ছে বাবার জন্য আনা হয়েছে। তো এখানেই হচ্ছে আমার শপিং, কি কি শপিং করেছে আর কি, শপিং ব্লগ শেষ। এইবারে আমার জন্য যদি বলো, আমার জন্য আসলে কিছুই নেওয়া হয়নি, আমি কিচ্ছু নিইনি এবছর পুজোতে নিজের জন্য, বা তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু আমরা কিছুই নিইনি, মানে আমাদের দুজনের জন্য আমরা কিছুই নিইনি। তার কারণটা হলো যেহেতু বুঝতেই পারছো একটা বড় সড়ো কাজে নেমেছি বাড়িতে এবারে, মানে পুজোর আগে আমাদের ইচ্ছে ছিল যে ঘরটা কমপ্লিট করে নেবো, দোতলাটা কমপ্লিট, মানে নিচের টাইলস বসানো, সামনেটাতে একটা টাইলস বসাবো, এগুলো আমাদের বড় ইচ্ছে ছিল। তো সেটা উদ্যোগে যেহেতু দুজন মিলে নেমেছি একসাথে জোট বেঁধে, তো তার জন্য আমাদের দুজনেরই কারোরই কোনো পোশাক নেওয়া হয়নি। তো আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। তো বলো এখন কার কোন ড্রেসটা ভালো লেগেছে, সব থেকে ঈশানীর কোন জামাটা ভালো লাগছে, বা আমার শাশুড়ি মায়ের শাড়ি, মায়ের শাড়ি, মানে পছন্দগুলো কিরকম হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পোশাকগুলো এখন পাট করে নিই, মানে ভাঁজ করে নিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।